বলছে আল্লাহ জানে না, আর অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, জানে না। তাহলে কয় সিলিম টানি আল্লাহ জানে না। কার বাগানে সুপিড়ি চুরকুড়ি খাই আল্লাহ দেখে না। কার গরু চুরকুড়ি জানি খাই আল্লাহ জানে না। কার দোকানে তালা ফাটে লুটতরাজ করে খাই আল্লাহ জানে না। 3 হাত আল কাটতে কাটতে 1.5 ইঞ্চি বানাচ্ছি আল্লাহ দেখে না। কন্ত বাবা, বর্তমান সমাজের যুবকদের কোনো তরিকা আছে নাকি? তোমার তি আছে, আমার তিন নাই বাবা। মাইও না বাবু, বোঝা যায় না। এমন চুল বা গোটায় কাটি ফেলায়, কালি উপরে লম্বা রাখে। যদি একটা ফিতে বাঁধি দেন মনে করা যান ময়না পাখি, ঠিক না? ঠিক। নবীজির ঘর দুশ্মন ছিল আবু জেহেল। আমার নবী গো ছোটকালে একদিন তফসিরে আছেন, আমার নবী ঘুরতে গেছে, ওই পাহাড়ের চূড়ার দিকে ঘুরতে গেছিল। আবু জেহেল বেঈমান ওই দিকে উঠ নিয়ে চলে গেছে। আবু জেহেলের নজরে পড়ে গেল, কে রে এই পাহাড়ের দিকে কে গো চূড়ায় ঘোরে? আবু জেহেল আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন। যে দেখে কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুরতেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ এখানে ঘোরো কেন? এখানে তুমি আসলে কেমন করি? কয়েছে, চাচা গো চাচা, আমি আসলাম আমার বন্ধু দেখি নিয়ে। সব বন্ধুর আব্বা আসি ডেকে ডেকে নিয়ে যায়। চাচা গো আমার আব্বা কি আসবে না? আবু জেহেল বলছে, রে মুহাম্মদ তুমি কি জানো না তোমার আব্বা তো ছোটকালে মারা গিয়েছে, এই জগৎ তো তার আসবে না। চল চল বাড়ির দিকে চলে যাই। বেঈমান আবু জেহেল নবীকে ডাকে নিয়ে গেল। আবু জেহেল একটা তেজুয়ান উঠছিল গো, উটের কাছে দাঁড় করালেন। আবু জেহেল বলল, উঠ রে তুমি বসিয়া যাও, আমার পিছনে মোহাম্মদ বসিয়া বাড়ির দিকে যে পৌঁছে দিয়ে আসবো। উঠ কিন্তু শোনে, উঠ কিন্তু বসে না। আবু জেহেল রাগ হয়ে গেল। আবু জেহেলের লাঠিটা দিয়ে উটের পিঠিতে মারা শুরু করে দিল। এই উঠ, বসো না কেন? মোহাম্মদ বসবে। উঠছে নে রে, উঠ জানে রে। এই আবু জেহেল রে, তুমি নবী মুহাম্মদকে না চিনতে পারো? এই আবু জেহেল, আমি তোর গোলামি করতে পারি রে, কিন্তু আমি চিনি রে, ইনি অবিশ্বাস জামলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল, আমি তোর পিছনে বসে নিয়ে যাব না। যদি তুমি নবীকে তোর সামনে বসে নাও তাহলে উঠ আমি বসবো, ইয়ার আগে বসবো না। দেখুন সুবহানাল্লাহ। আবু জেহেল মারা শুরু করলো লাঠি দিয়ে পুরা উঠকে। উঠ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি আবু জেহেলের সাথে কথা বলবো। আবু জেহেলের উঠে জবান খুলে গেল। আবু জেহেল, মারিস না রে, মারিস না। যতক্ষণ তুমি মুহাম্মদকে তো সামনে বসে নিবা না, অতক্ষণ আমার উঠ যদি জীবনও চায়, আমার নবী মুহাম্মদকে তোর পিছনে বসে আমার নবীর সম্মান নষ্ট করব না। আবু জেহেল যখন আওয়াজ বুঝি পেল, বলল, উঠ রে, আবে পিছনে আর নেব না, সামনে নেব। উঠ সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলেন। আমার নবীকে আবু জেহেল সামনে নিয়ে সামনে বসলেন, আবু জেহেল পিছনে বসলেন। উঠ বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গেটে গেটে বাড়ির কাছে যখন নবীজিকে নামিয়ে দিলেন, আবু জেহেল বাড়িতে যে তার বিবিকে বলে, বিবি রে, ওই উঠটাকে তুমি আদার দানা দাও, আমিও আদার দানা দেই, এত আদর করি রে বিবি। আজকে আমার উঠের জবান দিয়ে কথা বাইর হলো কি, মুহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। ও বিবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, উঠ যদি বলছে আমার বিশ্বাস হয়। বাবা, একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীকে চিনতে পারলো, একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীর ভালোবাসা দিতে পারলো। আজকে মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে একটা নবীর ভালোবাসা দিতে পারলাম না, একটা নবীর সুন্নত দিতে পারলাম না, একটা নবীর সুন্নতে আমল করতে পারলাম না। এই তো নবীর ভালোবাসা। যখন ঠিক না বেঠি? দয়ার নবী প্রেমের ছবি
সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরুর দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে, আরো আসবে। এই নবীর ভালোবাসা সবার ভিতরে আছে। কার কার আছে হাতটা তুলি দেখাই। হুজুর এই নবীর বাড়ি, এটা নবীর ঘর, এটা আমরা নবীর ভালোবাসার জন্যে আজকে কালজারি বাৎসরিক সভাতে আমরা আসিয়েছি। হুজুর ওগো হুজুর, আমার ভালোবাসা নবীর প্রেম আমার অন্তর থেকে যাবে না। আমার মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মা, নবীর প্রেমিক ছিল মা। ও মা সুমাইয়া জীবন দিল ওই নবীর প্রেমে পড়িয়ে। আবু জেহেল বেঈমান খবর পেয়ে খেল। সুমাইয়া বলে এমন একজন নারী রে নবীজি মুহাম্মাদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে গেছে। মা বোনেরা আম্মারা গো, ও শোনাচ্ছেন মা বোনেরা, তোরা নারী জাতি মা। আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১১-১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একতাকিয়া জীবনে ১১ জন বিবি চলে যায়। কোনো বিবির কথার দ্বারাই আমার সোনার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান সমাজে 11টা তো দূরের কথা, একটা বউয়ের কষ্ট স্বামীরা সহ্য করতে পারে না। যেরকম ঠিক না ঠিক, ঠিক না? কত বউ আছে বাবা রে, স্বামী পাঞ্জায় টাঞ্জায় ঢিকিয়ে। তোমার তি নাই কাল জানি ভা, আমার তি আছে রে ভা। বাবা এমন ঢিকুন ঢিকেছে আমার ওটিরে বাস, স্বামী ঠঠড়া হয়ে গেছে। এমন নাকে টাকে ঢিকে আর মাঝে মাঝে যাও যাওয়ালি কয় বু সিনকে মরমির বাবা এমন ঢিকুন ঢিকেছ না, তোমার তি কচি নেই কয় না, কয় তো না। কন্ত বাবা বউ যদি স্বামী যদি ঢিকি ফেলে দেয়, কোন দিন কাল জানি বাজাত করবে মোর বউ ঢিকেছে মগ, যখন কবে জীবন গেলেও কবে না। মা বোনেরা আমার শোনার চান, মা বোনেরা তোমার স্বামী হয় মা আল্লাহ রসুলের স্ত্রী, একত্যাগী 11 জন স্ত্রী ছিল। আল্লাহ জীবনে নবী যে কোনো স্ত্রীর কথার দ্বারা আঘাত পায় নাই। যখন নবী বাড়িয়াছিলেন তখন স্ত্রীরা নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন। নবীর 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজন। নবীজি বাড়ি আসলে শরীরটা ঘামিয়ে গেলে কিতাবে আছে মা আয়েশা মুখের ঘামগুলা নিজ হাত দিয়ে মুছে দিচ্ছেন। যদি কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি টোটো মারি, রিক্সা মারি, খেতে কামারে কাম করি বা আলু তুলি পিঁয়াজ তুলি যদি বাড়ি এসে নাক দিয়ে চোখ দিয়ে দিয়ে ঘাম বিড়ে কোনদিন মুছে দেয়? মশা আমার আসিস পারলে তুই মুছি দিয়ে গাও হেন, ঠিক না? ঠিক। মা বোনের আম্মারা নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী কাজ দেখে খুশি খুশি হয়ে গেলেন। আরে নাদির যাও জওয়ালির মধ্যে সতীনের মধ্যে এত মিল রে বাবা, এত মিল ছিল। হায় হায় বর্তমান যুগে যার বাড়ি 2টা বউ রে বাপ, কি মিললে বাপ, ঠিক না? ঠিক। বেতরা ভয়ের চোটে বাড়ি আসবে পায় না, কাল জানিতে রাতের 12টা করায়
দোকানে কয় দাদা বাড়ি না যাস, কয় ভাই বাড়ি যাওয়ার শান্তি নাই। কে কোন বা ভুলে দুইটে বউ করলো, একজন দাও ধরি থাকে, একজন বেহি ধরি থাকে, ঠিক না? ঠিক। আমার বলে না, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে এসেছিলেন, আসি দেখে হযরতে মা আয়েশার খবর জানেন, ইনি কোন বংশর মেরে মা জানো না? আমার হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর বিবি ছিলেন। আয়েশা ছিলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা এত খুশি হয়ে যায়, নবীজি আসলে আয়েশা কেতাবে আছে রে, নবীজির খানা পিনাটা আয়েশা তাড়াতাড়ি করার চেষ্টা করে দেয়। নবী বাড়ি আসলে নবী তাড়াতাড়ি খাবার দেয়, পানির জোগাল দেয়, উজুর জোগাল দেয়, পানির জোগাল দেয়। নবী খুশি হয়ে যায়। নবী বাড়ি আসছে, ওই দিন খাবার নিয়ে যে সামনে দিল, আলা নবী খানা খাইতে বসল। নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী খাবার দিলে বউকুনি সাথে খায়, এদিকে কালে ভালে একটা হালকা, তোমার শরম নাই, মুখ খাবার কম, ঠিক না? ঠিক। কিন্তু বড় ভাজির সাথে খালি শরম না থাকে, আছে না নাই? আমার নবীর স্ত্রী নবীর সাথে খানা খায়। নবী খাসারে মুসকে মুসকে, নবীর পাতে গোসগুলা ছিল, আয়েশা নিজেই দিয়েছে। আয়েশা নিজে গোসগুলা আগে সবে খায়, হাড্ডিগুলো জমা করে। আমার নবী কোনোই বলে না। আমার নবী আয়েশা ওই কামরা হাড্ডিগুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আয়েশা যেদিকে পানি পান করে, আমার নবী সেই দিকে চোট লাগে পানি পান করে। আয়েশা বলে, ওগো নবী গো, আমি গুছগুলো খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো পাতে রাখলাম, ওগো নবী আমার কামরা হাড্ডিগুলো আপনি খান কেন? ওগো নবী গো, অনবী আমি যেদিকে পানি পান করলাম, ওগো নবী আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি আমি রাসূল যদি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তোমার যেদিকে পানি পান করো, আমি রাসূল যদি ওই দিকে পানি পান করি, আয়েশা রে ওই পানিটা আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। আয়েশা দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর কিন্তু আইটা বস্তু খায় না। কিন্তু বাবা, একদল যুবক আছে বাপ, বউরও ছানা খাবার চায় না। যদি কালে ভালে শালি পাইছে, তোমার আছে বউ কালা হলে বউয়ের সাথে খায় না। মামা শ্বশুরের বেটি, ফুবের শ্বশুরের বেটি, তো স্ত্রীর মাখামাখি কন্ত বাবা, বউয়ের মেমোরি ঠিক থাকবে নাহি। কি রে বেসা, মোর সাথে না খায়, ইয়ের সাথে মরমের সাথে খেয়ে খায়, ঠিক না? ঠিক। যুবক, নিজের বিবি ছাড়া 1 লোকমা খানা যদি মুক্তির কাছে শুনি নেন, তফসির দেখি নেন, 1 লোকমা খানা যদি বেগনামের সাথে খাও, ওই দিনকের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে রে। আর যদি বিবির সাথে খাও, 1 লোকমা খানা খাও, একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি বড় অত্যন্ত খুশি। কেন হুজুর, সবাই কাজ করতেছে, তুমি তো কোনো করো না, বসে আছো কেন? আয়েশা কেন বসে আছো? নবীকে বলো, হুজুর আমি জানি আপনি এই প্রশ্ন করবেন। অগণবী, আমি আয়েশা মিথ্যা বলতে জানি না, মিথ্যা বলতে পারি না। নবী গো, আমি সকাল থেকে বাড়ির একটা কাজও করি নাই, সব বুবুরা করলো, আমি করি নাই। নবী বলো, আয়েশা তুমি করলি না কেন, বসে আসো কেন? ও নবী গো, আমি জানি আমার নবী বাড়িতে আসলে আমি নবীর কাছে বাড়ির কাজ খুঁজে নিয়ে করব। নবী বলো, আয়েশা রে, কি কাজ আমার কাছে আছে? তোমার বাড়ির কাজ তোমরা করবেন, আমি কি কাজ তো
তোকে দেব। বলছে হুজুর তোমার কাছে কাজ আছে কি? ওগো নবী আমি আয়েশা তোমার গাটা আমি ধুয়ে দিতে চাই, এই কাজটা তোমার কাছে খুঁজি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা রে আমাকে তুমি গা ধুইয়া দিলে, গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা তুমি যদি খুশি হয়ে যাও, আমি নবী তো বারণ করতে পারি না, বাধাও করতে পারি না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা নবীকে গোসল দেওয়া পারমিশন পেলেন। আয়েশা বলে আল্লাহ, আয়েশা আমি বড় খুশি আল্লাহ, আমার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসল করা দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা বর্তমান যদি কোনো নারীকে যদি করে বিবিরে কুলিগিরি করেছিলাম, মানুষের বস্তা তুলতে তুলতে মাথা ধুলে বালু ক্যাং কমর দেখা যায় না, একটু গাখন ঘষে দিলু হয় মরবির পান না। এত মানুষই মরে তোমরা না মরেন কে? ঠিক না বিঠি? আমা বলে না আয়েশা এত খুশি হয়েছে তাফসীরে আছে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা তৎক্ষণাতে 2 মস্ক পানি আনলেন, একটা জল চোখের মধ্যে বসাইয়া দিলেন, আমার নবীজিকে বসাইয়া দিলেন, নবীকে গোসল করে দিবে। আয়েশা মনে মনে আনন্দ হয়ে গেলেন। নবীর গায়ে পানি দিবে রে আয়েশা নবীজিকে চোখের উপরে বসায়া পানি দিবে। আয়েশার পানি নবীর গায়ে ঢালে না, আর নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়। আয়েশা নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্যে চোখের উপরে বসায় রাখলি কেন? আমার গায়ে পানি দিবা না? আয়েশা বলছে হুজুর আমি পানি দেওয়ার জন্য তো গোসল করে দেওয়ার জন্য আনলাম। হুজুর আমার একটা প্রশ্ন। কি আয়েশা? ওগো নবী আমি আবু বকরের মেয়ে। ওগো নবী আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছে গো নবী। আমি কোনোদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই নবী গো, আমি কেন তোমার গায়ে পানি দেই না? ওগো নবী ভাববেন না কেন? আপনি ছোটকালে, আপনার বাল্যকালে, আপনার শিশুকালে তোমার কোনো রোগ হয়েছে নাকি? কোনো কলেরা বসন্ত হয়েছে নাকি? নবী কই কেন? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ দেখা যায়। আমার নবী বলে না আর কোনো, নবী কান্দে আয়েশা আর বলিস না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে সেই দিনের কথাগুলি মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো কোন দিনের কথা? ও আয়েশা রে আমার শিশুকালে বাল্যকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই। ওজো তাহলে তোমার শরীরে এত কালো কেন দাগ হয়ে আছে? নবী বলছে আয়েশা ইসলামের খাতিরে, দিনের খাতিরে আয়েশা রে তাইবের জমিনে গেছিলাম। আয়েশা তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল, আমাকে পাথর মারি মারি আয়েশা আমার শরীরটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা রে ওই টাইমের যুবকদের পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন বানিয়ে দিয়েছে রে আয়েশা। আয়েশা আমি ওই দিন দাঁড়াতে পারি না, আমার গায়ে রক্ত দিয়ে আমার জুতাগুলো পর্যন্ত খল খল শব্দ করেছিল। সেই দিনের কথা যদি মনে করে দিও, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে ওগো নবী
আপনি এত কষ্ট করে ইসলাম প্রচার করলেন, আল্লাহ কি তোমার পক্ষ হলো না? আমার নবী বলছে আয়েশা, সঙ্গে সঙ্গে জিবরাইল আগমন। জিবরাইল আসি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ও নবী গো, লাব্বাইক, আমি হাজির, আপনি কাঁদবেন না, তাইবাসীর জন্য আল্লাহ নারাজ। ওগো নবী, আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন, আমি জিবরাইল হাজির, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবাসীকে তাই বানিয়ে দেব। ও জিবরাইল বলছে নবী গো, আপনি কাঁদবেন না, আমি আল্লাহর হুকুমে জিবরাইল এসেছি। ওগো নবী বলুন, আমি জিবরাইল রেডি, আপনার জবান দিয়ে যা বলবেন তাইবের জমিন যদি উলট পলট করা লাগে আমি উলট পলট করিয়ে দেব। আমার নবী বলছে জিবরাইল দে, ফিরে যা রে। আমি নবী অভিশাপ দিতে জগতে আসি নাই, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে জিবরাইল। আমি নবী মরে যাব, আমি নবী দুনিয়া ছাড়ি চলে যাব। ও জিবরাইল, একদিন পৃথিবীর জগতে, একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানিয়া নেবে। আব্বাজন, আমার এক দুলে ভাই ছিল, হজ করতে গেছে 2013 সালে। ওই সময় তাইবের জমিনে ঘুরতে যায়, এক তাইববাসীর সাথে দেখা হয়। কইছে ভাই, এটা গ্রামের নাম কি, বস্তিটার নাম কয় তাইব শহর। দুলে ভাই কইছে রে, এটি তো নবী কষ্ট পেয়েছে। তখন কয় হ্যাঁ রে, এত কষ্ট নবীর মন্তকানি ঘটনাটা তাইবের ইতিহাসটা কিতাবে পেয়েছে। তখন ওই তাইবের মানুষটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ, পৃথিবীর মানুষ জানি থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি তাইবের জমিনে কষ্ট পেয়েছে, পৃথিবীর জমিনে ইতিহাস বন্ধ থাকবে না। এখনো পর্যন্ত তাইবের মানুষ, বাচ্চারা পর্যন্ত, মহিলারা পর্যন্ত কান্দে রে, আমার সোনার নবী সুপারিশ করিবে কি না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আমার নবীকে আরও প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো, নামাজের থেকে আরও কোনো আমল আছে? নবী বলছে আছে কি? কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজন, সোনার তারা, নবীর ভালোবাসা অন্তরে যদি রাখছেন সোনারা, আমার মা বোনেরা, নবীর প্রেমে যদি রাখছেন, আল্লাহ রসুল বলল ইজা মা তালিন সানুয়াল কাতাল হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল মানুষ পৃথিবীতে মরে যাবে, পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো আমল জিন্দা থাকবে না। নবী বলল তিলিল্লা মিন সালাসাতিন, কবরবাসীর জন্য 3টে আমল বন্ধ থাকবে না, আর যত আমল আছে সব আমল বন্ধ হয়ে যাবে। মিশকার হাদিস, আল্লাহ নবী বলে ইল্লা মিন সালাসাতিন, এই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর নবী বললেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে দান খয়রাত সদকা করে দিবে। আবার নবী বলল ওই দানবাসী, দান করাওয়ালার আমল বন্ধ হবে না। আব্বাজান, শোনাচ্ছেনরা, আল্লাহ রসুলের কাছে একটি মহিলা যা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার দরবারে একটু দোয়ার জন্য আসলাম। নবী বলল মা তুমি কে? আমি তো চিনলাম না, আমার কাছে দোয়া চাও। কইছে হুজুর, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। কইছে মা কিসের দোয়া? কইছে হুজুর, আমার স্বামী তোমার সাহাবী হে, আজকে জবান বন্ধ হয়ে গেছে, জবানে আল্লাহ আল্লাহ নামটাও নিতে পারে না। নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? তোমাকে তো চিনতে পারলাম না। মেয়েটা বলে হুজুর, আমি হলাম আলকামার স্ত্রী। নবী বলে বিল্লাল, ও আলী রে,
আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, যা যা তার বিবির কথাটা সত্য না মিথ্যা প্রমাণ করে এসো। হযরতে বিল্লাল হযরত আলী দৌড় মারল আলকামার বাড়ির মুখে, দৌড়ে যে বাড়িতে পৌঁছে গেল। বিল্লাল আলী সত্যি প্রমাণ করে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, বিছনায় পড়ে আছে রে, জবানে কোনো কথা আসে না। আল্লাহ নবীর কাছে বিল্লাল বলল, আলী বলল, নবী গো, আলকামার বিবি মিথ্যা বলে নাই গো, নবী মিথ্যা বলে নাই। নবী বলল, বিল্লাল, ও বিল্লাল, আলী রে, আর একবার আলকামার বাড়ির দিকে যাও। কেন গো হুজুর? বিল্লাল, আলী, আলকামার মা বাবা জিন্দা আছে কি না আমার কথা বলি, দাওয়াত করে আসো। হযরতে বিল্লাল দৌড়ে গেলেন, যে আলকামার বাড়ি খবর নিলেন, তার বাবা নাই, তার বাবা কবরে চলে গিয়েছে, তার বৃদ্ধ মাটা বসে আছে গো। বিল্লাল আসতে করি দিয়া আলকামার মার কাছে যা বসলেন, মা গো, ও মা, আমাকে কি চিনতে পারছেন? না বাবা, চিনি নেই। মা, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। কেন বাবা? ও গো মা, আমার রাসূলুল্লাহ আবার তোমার বাড়িতে দুবারা পাঠিয়ে দিলেন কেন? ও মা, রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করলেন, মা কিবা কথা বলতে চাই, আমরা আবার দুবারা ফিরে আসলাম। মা, আপনি যদি না চান আমার নবী নিজে আসি তোমার দেখা করি যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলকামার মা বলছে, আল্লাহ রহমাতুল আলামিন আমার দাওয়াত জীবনে করেনি, আজকে দাওয়াত করছে। আল্লাহ বিশ্ব নবী আমাকে দাওয়াত করছে, আমি কত ভাগ্যবান। সেই নবী কষ্ট করে আমার বাড়িতে আসবে, আজকে দেখি কেন আমার নবী আমাকে ডাকলেন। আলকামার মা বৃদ্ধ মানুষ, আস্তে আস্তে রে নবীজির বাড়ির কাছে যে দাঁড়া। আমার নবী ছোট কালে মা হারাইছে, বাবা হারাইছে রে। বৃদ্ধ মাটাকে দেখি নবী আস্তে আস্তে আগে আগে। নবীর মনে যাকনি বোঝা আলকামার মা হবে। নবীজির সামনে যা বলে, মা, আপনি কি আলকামার মা হন? কলে হুজুর হয়। নবী এত চোখের পানি ছাড়ি দিল রে, আমি নবীর ছোট কালে আব্বার আদর পাই নাই। আল্লাহ, আমার 6 বছর কালে আমার মাটা মারা গেছে, আমি নবীর মার খেদমত করিতে পারি নাই। আল্লাহ, আলকামার মাকে নবীজি আস্তে করে বসে বলো, মা বসো। নবীজি বলে, মা, আলকামা তোমার সন্তান? কলে, হ্যাঁ হুজুর। কেমন সন্তান? কয় নিজের সন্তান। না মা, ওটা বলি নাই। আলকামা কি তোমার সন্তান? হুজুর হয়, বড় বুদ্ধি, বড় জ্ঞানী, বিদ্যার সাগর তার ভিতরে, এলেমের দরিয়া তার ভিতরে। আরে কয়েছে, মা ওটা বলি নাই, তোমার সঙ্গে কেমন ব্যবহার? আলকামার মা বলছে, হুজুর, বিদ্যার সাগর ঠিক আছে, এলেমের দরিয়া আছে, ব্যবহারের কথা শুনলে হুজুর আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, বিল্লাল রে, সাহাবীরা কেন হুজুর? তাড়াতাড়ি পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ ঠাল কাটি অরণ্য আগুনের কুণ্ড বানিয়ে দাও, আগুনের কুণ্ড তৈরি করো। বুড়িমা বলল, হুজুর, আগুনের কুণ্ড কেন বানাইবেন? আগুন কেন সাজাইবেন? ও বুড়িমা, তোমার আলকামা যেটা পাপ করেছে, জিন্দাতে পোড়াও দিল, মনে হয় আল্লাহ মাফ করবে না। বুড়িমা বলে, না গো নবী, আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিতে দেব না। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন যাও পৃথিবীতে নাই। হুজুর, আমার বেটাটাকে পড়া দেন না হুজুর।
হুজুর আপনি আমার বেটাকে আলকামাকে পোড়া দিবেন না। নবী বলছে মা আপনি যদি মাফ না দেন সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ মাফ করবে না। ও মা আপনি আলকামার মা হন, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর মানুষের দোয়া লাগবে না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করে দেবে। নাই থাকবি আমার মা শোনাচ্ছেন না, আলকামার মা কান্দে রে। আমার নবীর কাছে বলে গো নবী আমার কলিজার মানিকটা কি পড়বেন না। আমার নবী বলল মা গো আপনি কান্দেন কে মা, কান্দেন কে? আপনি যদি নিজের সন্তানকে ক্ষমা করে দেন। আব্বারে শোনাচ্ছেন না, আমি আমার জীবনে 14 বছর টান মসজিদ ইমামতি করছিলাম। আব্বা এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছিলাম, জীবনে আমি পাগল হই নাই। যেদিন আমি আমার মার জানাজা দেই গো আমি পাগলা হয়ে গেলাম। মানুষ বলে হুজুর কোনোদিন তো এরকম পাগলা হয় নাই। মা জানাজা দিয়ে কবরে নিয়ে গেলাম, আমি কবরে নামলাম, মাকে কোলে করে বড় ভাই পায়ের দিকে গেল, আমি মাথার দিকে ধরলাম, মাকে কবরে রাখি কেবলা মুখ করে বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মা মুখকে খুলে দিয়ে কান্দিরা। বড় ভাই বলে না কান্দিস না, কান্দিস তো চোখের পানি মার কাপড়ে পড়লে রে মা কষ্ট পাবে। বড় ভাই উঠে গেল ছাপ দিয়ে, আমি উঠতে পারি না। আমি বলি ভাই আমি মা কেমন করি ছাড়ি যাই, সভা করি বাড়ি আসলে রে আমি যত কান ঘুমাই নাই মা তো কান ঘুমায় না। ফজরের নামাজ কায়দা করতে দিবে না মা, যতই রাত পেয়ে আস না কেন মা বলে ফজর পড়ি তুমি ঘুমাও। আজ থেকে আমাকে গো ডাকে দিবে রে, আমাকে টানি তুললো, মাকে মাটি দিল। সবাই বাড়ি দিকে চলে যায়, আমি মার কবরে চতুর্দিকে ঘুরি গো। সব ভাই বোন বাড়ি গেল গো, আমার মনটা বাড়ি যায় না। আমার খালা মাসি দেখে আমি মার কবরের কাছে কাঁদতেছি। খালা বলা বুড়ে কান্দিস কেন, তো কান্দিস কেন? আমি বলি খালা কাল থেকে আমাকে গরম পানি দিবে। আমি সভা করে আসলে মা না আমার গরম পানি হাতে তুলিয়ে দেয়। ও খালা আজ থেকে খাই গো আমার গরম পানি করে দেবে। আর বন্ধুরে শোনাচ্ছেন না, নবী বলল আলকামার মা আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। আলকামার মা বলো গো নবী আপনাকে সাক্ষী রাখিয়া আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলো সাহাবীরে আলকামার মা ক্ষমা দিয়েছে, আমি নবী দোয়া করব তোরা আলকামার বাড়ি দৌড় মারো, আমার দোয়া আগে পৌঁছিবে না তোমরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারলো, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন? আমার নবী আলকামার জন্য দোয়া তুলছে রে, আমরা আগে পৌঁছিব না আলকামা দোয়া নবীর দোয়া আগে পৌঁছিবে? সাহাবারা নাই পৌঁছিতে রে, আলকামার দোয়া আগে পৌঁছে গেছে। আল্লাহ নবী দোয়া করছে রে, আলকামা জবান খুলে গেছে। আলকামাকে দেখে সবাই আলকামা কলেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপারে সে মোহাব্বতের মাটার জন্যে, মোহাব্বতের বাপটার জন্যে আল্লাহ রসুল বলল সাদাকাতুল জারিয়া, সাদগা জারিয়া হিসেবে আমি একটা বাবার কাছে দোয়া করি যান, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না। একটা বাবার কাছে ওয়াদা করি যান 5,000 টাকা এই নবীর বাড়ির মোহাব্বতের জন্যে। মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদু হারা
নাতি হিসেবে আজকে নবীর বাড়ির জন্য মোহাব্বতের জন্য একটা বাপ 5,000 টাকা দিয়ে সাদকা জারি হিসেবে একটা বাবা হাত দেখাতে পারবেন, কেউ যাবেন না। আমার পরবর্তী আর সুন্দর বক্তা আছেন, ইন্টারন্যাশনাল বক্তা আছেন, মাওলানা শহীদুল ইসলাম সাহেব, বুলবুলি সাহেব। আসুন বাপ, আসুন বাপজন আমার, একটা বাপ আসুন। 5,000 টাকা দেনেওয়ালা, এলাকার ধনী গুণী, এলাকার মানে, এলাকার মালদার, এলাকার জমিদার। আসুন একটা বাপ, আসুন 5,000 টাকা একটা বাপ। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া মঞ্জুর দোয়া করে যাব, আমি তোর নামে দোয়া করব, আল্লাহ তোকে মাফ করিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমা করিয়ে দিবে। আসুন একটা বাপ, আসুন। এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার প্রেসিডেন্ট, এলাকার ধনী গুণী জ্ঞানী গুণী বাপ, একটা বাপ যদি 5,000 টাকা ওয়াদা দেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমি আমার মার নামে বাবার নামে 5,000 বাবা নেই। কোথায়? আয় বাবা একটু মোলাকাত করি যাই তোর সাথে। ও মওলা রে দেখে রে তাকায়া, অজর আলী 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়ে। বাবা নাই আছে কবরে পড়িয়ে, অজর আলী 5,000 টাকা দেয় মওলা এই নবীর ঘরে লাগিয়ে। রায় তাকবীর। আসুন অজর আলীর মতন করি। আর একটা বাবা আসুন 5,000 টাকা দেনওয়ালা, দানকারী হিল অজর আলী দেখে রে বাবু তাকায়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন অজর আলী আছে এখানে। কোথায় বাবা? একটু আয় মোলাকাত করে যাবি। আল্লাহ রসুল বলছে দুনিয়াতে যায় আলেমের সাথে মোলাকাত করবে, কাল কিয়ামতের ময়দানে হাসর হবে আলেমের সঙ্গে। দুনিয়াতে যাই আলেমের সাথে উঠে বসে করবে, কাল কিয়ামতে হাসর হবে আলেমের সঙ্গে। আসুন বাবা, আর একটা বাবা অজর আলীর মতন আসুন। আর একটা মা বোন তরফ থেকে আসুন 5,000 টাকা দেনওয়ালা, তোর মার নামে বাবার নামে এই মাদ্রাসার জন্যে সাদকা জারি হিসেবে। দানকারী হিরো দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা। কি নাম বাবা? মা, বাবা নাই। আল্লাহ নামটি হলো অজর আলী, কি সুন্দর নাম। বাবা নাই মওলা 5,000 টাকা দিয়ে যান। বাবা চাবে বাবা, এই 5 মিনিট পরে চা দে। এই শোনা, পরে চা দে, যা পরে চা খাবো, পরে বক্তা। আসুন বাবা, কেউ যাবেন না, সবাই একটু দোয়া করে অজর আলীর নামে হাত তুলি একটু। আল্লাহ আমিন। ও গো মওলা, ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া, অজর আলী দান করিছে 5,000 টাকা, নেরে মালা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই থাকবে। আসুন অজর আলীর মতন করে আর একটা বাবা। বাবা 5টা বাচ্চা হাফে যাবে, মাথায় পাগড়ি পরানো হবে, কেউ যাবেন না। এই 5টা বাচ্চার দোয়া আশীর্বাদ দিয়ে যাবেন। আপনাকে নিয়ত করবে আল্লাহ তোমার ওদের বংশের মধ্যে এরকম 5টা হাফেজ যাতে বংশ থেকে বেরিয়ে যায়। কেউ যাবে না, 5টা বাচ্চার আশীর্বাদ দিয়ে যাবেন। বাচ্চাগুলোকে দেখিয়ে যাবেন, পাগড়ি পরানো হবে। কালজারি মাদ্রাসা আজকে দস্তরবন্দি, 5টা বাচ্চার দস্তরবন্দি। আসুন বাবা 5,000 টাকা অজর আলীর মতন করি। আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে দেবো, হুজুর পরে দিয়ে দেবো। আসুন বাবা 5 দিতে পারেন না, 2,000 করে আমি 5টা বাবার কাছে চাই। হুজুর 2,000 টাকা, হ্যাঁ 5টা বাবার নাম চাই। সর্বপ্রথম 2,000 টাকার বাপটা কে আছেন? সর্বপ্রথম 2,000 টাকার বাপটা কে আছেন? আমি দোয়া করি যাব তার নামে। 2,000 টাকার আমি 5টা বাবার নাম চাইলাম। আসুন 2,000 টাকা করি, 5টা বাবার নাম। 1 নম্বর নামটা কোন বাপটা দিবে? আল্লাহ 5 তাহলে 10 জন হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের বাগান, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন 2,000 টাকার সর্বপ্রথম 1 নম্বর বাপটা কে আছেন?
দানকারীর দান আল্লাহ 2000 500 না 2000 বাবা, 500 টাকা দিবেন। কি নাম বাপ? শফিউদ্দিন। 500 টাকা দিবে আল্লাহ। আল্লাহ তার দিলকে নরম করিয়ে দাও, আল্লাহ তার দানকে দান কবুল করে নাও। আসুন বাবা, একটা বাবা আসুন 2000 টাকা, একটা বাবা আসুন দোয়া করে দিয়ে যান। দানকারীর দান আল্লাহ করিনি ওরে ডিস্টার্ব, দানের বদলে মৌলা। কত বাবা? কি নাম বাপ? মা বাবা আছে? নাম কি হলো? আমির হোসেন। কি সুন্দর নাম। কি নাম বাপ? তোর নাম? মাহমুদ। মা বাবা আছে? আল্লাহ নাম কি হলো? মাহমুদ। 2000 টাকা দিবে, 500 টাকা নগদ দিয়ে 1500 টাকা বাকি রাখিলে। আর একটা বাবা গো 2000 টাকা দে, 1000 টাকা নগদে বুঝি দেয়। কি নাম ছিল 2 নম্বর? আমির হোসেন। আল্লাহ আসুন, আসুন বাবা 2000 টাকা। আর একটা বাবা 3 নম্বরটা আসুন। আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম, আসুন। 5টা বাবার নাম চাচ্ছিলাম, 2 জন আসলো 2000-এর। আর 3টে বাবা বাকি আছেন 2000 টাকার। দানকারী হিরো দান আল্লাহ করিনি ওরে ডিস্টার্ব। কত বাবা? কি নাম? কি নাম? হাফেজার। আর নামটি হলো হাফেজার। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে দান করিল হাফেজার। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন বাবা। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি তাই আছে এখানে। কত কত বাবা? 2000। আল্লাহরা দেখে বলা তাকায়া মাদ্রাসার সেক্রেটারি ভাই মফিদুল মিয়া 2000 টাকা দেয় এই মাদ্রাসারও লাগিয়া।